এবার ভারতের উপর স্যাংশন লাগানো হতে পারে, এই রকম বিস্ফোরক ঘোষণা এলো ন্যাটো সেক্রেটারির পক্ষ থেকে। আজকে ন্যাটো সেক্রেটারি মার্ক রুট উল্লেখযোগ্য কিছু কথাবার্তা বলেন, যেখানে তারা পরিষ্কার বলেন যদি রাশিয়ার সঙ্গে ভারতের এই সম্পর্ক অবিলম্বে ছিন্ন না হয় তাহলে ভারতের উপর স্যাংশন লাগানো হতে পারে। দেখুন, রাশিয়া ইস্যুতে এই মুহূর্তে আমেরিকা কিন্তু সরগরম। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছিলেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তিনি বলেছিলেন পুতিন দিনের বেলা ভালো ভালো কথা বলে, কিন্তু রাতের বেলা ইউক্রেনের উপর বোম্বিং করতে শুরু করে। যতবার তিনি পিস টক চেয়েছেন, পুতিন কিন্তু ছলে বলে কৌশলে সেই পিস টককে এড়িয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি পুতিনকে এবার 50 দিনের সময়সীমা দিয়ে দিয়েছেন, এবং 50 দিনের মধ্যে পুতিনকে ডিসাইড করতে হবে তিনি আদতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাবেন নাকি থামাবেন না। ইউক্রেনকে প্রথম থেকে আমেরিকা কিন্তু সাপোর্ট করতে চায়নি। অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই পর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সম্পর্ক এতটাই ট্রাম্পের খারাপ জায়গায় পৌঁছে যায় যে কোনো অবস্থাতেই আর অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হবে না, সেই রকম ঘোষণা কিন্তু আমেরিকার পক্ষ থেকে এসছে। কিন্তু পুতিন প্রথম থেকেই যেভাবে ইউক্রেনকে নিয়ে আগ্রাসী হয়ে গেছে, তাতে একটা জিনিস ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন, এই পুতিন কোনো অংশে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাবেন না। উল্টে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো মানে আসলে আমেরিকার উপর তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এই সব পদক্ষেপে। আর কেনই বা আমেরিকাকে ছেড়ে দেবে পুতিন? দুটো দেশ একসঙ্গে লড়াই করার ক্ষমতা আছে, মানে আলাদা আলাদা একে অপরের বিপক্ষে লড়াই করার ক্ষমতা আছে, মিলিটারি শক্তিতে প্রায় সমান। এই মুহূর্তে রাশিয়ার উপরে একাধিক স্যাংশন আমেরিকা লাগাবে, রাশিয়াকে ইকোনমিক্যালি সব জায়গা থেকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, সেটা পুতিনকে মেনে নিতে হবে। পুতিন কিন্তু ওই লেভেলের নেতাই নয়। ফলে কালকে পুতিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে তিনি মাথা নত করবেন না। আর আজকেই দেখুন, এখানে ন্যাটো সেক্রেটারির একটি স্টেটমেন্ট এসছে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন এবার শুধু রাশিয়ার উপর স্যাংশন লাগানো নয়, রাশিয়ার যারা ট্রেড পার্টনার অর্থাৎ চীন, ভারত, ব্রাজিলের মতো দেশ, তাদের উপরেও কিন্তু এবার কড়া স্যাংশন লাগাতে চলেছে ন্যাটো কান্ট্রিগুলো। অর্থাৎ এখানে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ঢুকে যাবে, আমেরিকা তো ঢুকে যাবে। আপনারা জানেন আমেরিকা বকলমে এই ন্যাটোটিকে চালায়। 50 দিন ডেডলাইন দেওয়া হয়েছে পুতিনকে। পুতিন কি করবেন কি করবেন না তা তো অনেক পরের ব্যাপার, কিন্তু পুতিনের প্রাথমিকভাবে যে চরিত্র আমরা জানি, তা কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্তত মাথা নত তিনি করবেন না, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে পারছেন। আর এর পরেও পুতিন কিন্তু ব্যবসায়ী সম্পর্ক বন্ধ করছে না। কালকের এই একটি স্টেটমেন্ট সামনে এসছে, সেখানে আমেরিকা বলছে এই মুহূর্তে রাশিয়ার থেকে চায়না 2 বিলিয়ন ব্যারেলস পার ডে তেল কেনে, ভারত কেনে প্রায় সমান 1.8 বিলিয়ন ব্যারেলস পার ডে। অর্থাৎ আমেরিকা দাবি করছে এই যে হিউজ ইনভেস্টমেন্ট, ইকোনমিক্যাল ইনভেস্টমেন্ট ভারত এবং চীন রাশিয়ার মার্কেটে করছে, সেই টাকাগুলো রাশিয়া অস্ত্র তৈরি করে ইউক্রেনের বিপক্ষে বকলমে আমেরিকার সঙ্গে যুদ্ধতে ব্যবহার করছে। আমেরিকা চেয়েছিল এই পুতিনকে অর্থাৎ রাশিয়াকে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারিক স্তরে সম্পূর্ণভাবে শেষ করে রাশিয়ার অবস্থিতি খারাপ করতে, অন্তত রাশিয়ার অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিতে চেয়েছিল এই পশ্চিমা দেশগুলো। কিন্তু আলটিমেটলি রাশিয়াতে যেভাবে ব্যবসা বাণিজ্য একের পর এক হচ্ছে, একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, কোনো অবস্থাতেই শেষ 3 বছর ধরে যুদ্ধ করার পরও কোনো অবস্থাতেই অর্থনৈতিক পরিকাঠামো রাশিয়ার ভাঙা সম্ভব নয়। তার মেজর কন্ট্রিবিউশন কিন্তু ইন্ডিয়া এবং চায়নার। ফলে এবার সরাসরি তারা ট্রেড পার্টনার অর্থাৎ ভারত এবং চায়নাকে টার্গেট করে বললেন, আপনারা যদি পুতিনকে রাজি করাতে না পারেন তাহলে আপনাদের উপর সেকেন্ডারি স্যাংশন লাগানো হবে, কিছু ক্ষেত্রে 100% স্যাংশন, কিছু ক্ষেত্রে 500% স্যাংশন। আমেরিকার পক্ষ থেকে একটি বিলও নিয়ে আসা হয়েছে। এবার দেখা যাচ্ছে শুধু আমেরিকার অফিসিয়ালরা বিল নিয়ে এসছেন এবং সেই বিল নিয়ে কথাবার্তা বলছে তা নয়, এখানে ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুট সরাসরি হুঁশিয়ারি দিয়ে ভারতকে বলেছেন অবিলম্বে পুতিনকে রাজি করান, এই পিস টক হতে হবে, পিস টক করতে হবে এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। দেখুন আজকে কি বলা হয়েছে সেক্রেটারির পক্ষ থেকে। এখানে ন্যাটোর জেনারেল সেক্রেটারি পরিষ্কার বলেছেন এখনই পুতিনকে থামান, না হলে আপনাদের অর্থনীতিতে আমি সজোরে আঘাত আনবো। এখানে পরিষ্কার লেখা হয়েছে স্যাংশন স্মার্টলি ডিজাইনড, অর্থাৎ কোন পদ্ধতিতে স্যাংশন লাগানো হবে তা পরিষ্কার হয়ে গেছে অন্তত ন্যাটো, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলো নিজেদের মধ্যে চর্চায়। তিনি কোট অ্যান্ড কোট একটি লাইন ব্যবহার করেছেন,
তিনি বলেছেন, ইউ মে ওয়ান্ট টু কল পুতিন টু স্টপ বিফোর ইউর ওন ইকোনমি টেক্স দ্য হিট। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো যদি ধাক্কা আপনারা খেতে না চান, তাহলে পুতিনকে ফোন করুন এবং পুতিনকে থামান। এই মুহূর্তে যদি ভারতের উপর স্যাংশন লাগানো হয়, তাহলে কি কি ক্ষতি হতে পারে দেখুন। রাশিয়া শুধুমাত্র ভারতকে তেল দিয়েছে এবং ভারত শুধু বিষয়টা নিয়ে নিয়েছে এবং পুরোটা ইমোশনালি অ্যাটাচমেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই। রাশিয়ার থেকে ভারত তেল নিচ্ছে, এটা কিন্তু ভারতের ইকোনমিক্যাল বেনিফিটও হচ্ছে। আপনারা জানেন 2022 সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এবং রাশিয়ার উপর এতগুলো স্যাংশন আমেরিকার উপর, মানে আমেরিকার পক্ষ থেকে লাগানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার পক্ষ থেকে লাগানো হয়েছে, ফলে তারা কিন্তু সহজেই সমস্ত দেশের সঙ্গে ব্যবসা করতে পারে না। এই মুহূর্তে রাশিয়া তেলের ডিসকাউন্ট দিতে শুরু করে এবং ভারত কিন্তু এই ডিসকাউন্ট রেটটাকে ইজিলি এফোর্ড করতে পারবে বলে ঝাঁপিয়ে পড়ে। এবং এই তেল কেনা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারত কিন্তু ডিসকাউন্ট রেটে আর তেল আনতে পারবে না। পাশাপাশি এই তেল আনার পর ইন্ডিয়ান ফার্মস এবং ব্যাংকস, এই যে সার্কুলেশন, এই সার্কুলেশনটা কিন্তু খুব ইজিলি ইন্টিগ্রেটেড হয়ে গেছে, একে অপরের উপর ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সিটা কিন্তু পুরোটা ঘেটে যেতে পারে। পাশাপাশি যদি এই স্যাংশন লাগানো হয়, তাহলে ডলার বেসড ইন্টারন্যাশনাল ব্যাংকিং এ ভারতীয় ফার্মগুলোকে কিন্তু স্যাংশন মানে নিষিদ্ধ করে দিতে পারে আমেরিকা, যা কিন্তু তাদের কাছে সব থেকে বড় ধাক্কা খেতে পারে। এছাড়া অ্যাক্সেস টু ওয়েস্টার্ন টেকনোলজি, ক্যাপিটাল এবং ইন্স্যুরেন্স, যত আমেরিকা বেসড কোম্পানিগুলো কাজকর্ম করে তাদের উপরেও কিন্তু রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হতে পারে আমেরিকার পক্ষ থেকে। পাশাপাশি ফার্মা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমেরিকার মার্কেটে ঢোকা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই স্যাংশনটা সত্যি ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচারে আঘাত ফেলবে এবং ফেলবে তা আমেরিকা জানে, তা ন্যাটো কান্ট্রি জানে, ইউরোপীয় ইউনিয়ন জানে। এই জন্য তারা পাল্টা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের কাঁধে মইটা রেখে উতরে যেতে চেষ্টা করছে। দেখুন, চায়না এই আমেরিকার কথায় পাত্তা দেবে না। চায়নার সাথে আমেরিকার সম্পর্ক থাকুক বা না থাকুক, এতে চায়নার কিন্তু খুব একটা ফারাক পড়বে না। এবং আপনারা জানেন, এই ট্রেড ওয়ার যখন হয়েছে, ভারত এবং চায়না একত্রে ডোনাল্ড ট্রাম্পকে প্রতিটি পদক্ষেপে আঘাত দিয়েছে। কিন্তু চায়নার ইকোনমিক্যাল বেস, চায়নার পপুলেশন এবং চায়নার টেকনোলজি এতটা উন্নত জায়গায় চলে গেছে, ফলে তাদের আমেরিকার এই স্যাংশন ফারাক ফেললেও তাদের অর্থনৈতিক পরিকাঠামো যে সম্পূর্ণ ভেঙে দেবে সেরকম কিন্তু নয়। এবং ভারত এবং চীনের কিন্তু এখনো ব্যবসা বাণিজ্য হচ্ছে, কিন্তু ভারত কিন্তু এখানে এক নিউট্রাল ডিপ্লোমেসি মেনটেন করতে গিয়ে চায়না এবং আমেরিকা দুজনের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে এবং রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। ফলে এখানে ভারতের জন্য আমেরিকার মার্কেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফলে আমরা কেন আমাদের ব্যবসা বাণিজ্য লস করব, এই প্রশ্নও কিন্তু পাল্টা দিক থেকে এটা উঠতেই পারে। কিন্তু রাশিয়া বা আমেরিকার যে কোনো একজনকে বাঁচতে হবে ভারত, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু ভারত এই পুরো বিষয়টা যে মেনে নেবে না, তার আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। কালকে পুতিনের রাশিয়ার পক্ষ থেকে এক বিস্ফোরক ঘোষণা করা হয়েছে। তারা বলেছেন তারা এখন 10 লক্ষ ভারতীয়কে রাশিয়ায় নিয়ে যেতে চাইছেন ডিসেম্বরের মধ্যে। ওখানে একাধিক ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হচ্ছে এবং স্কিলফুল ওয়ার্কার্স তারা চাইছেন, এবং এই স্কিলফুল ওয়ার্কার যারা যাবেন তাদের জন্য ভারত এবং পুতিন মানে রাশিয়া একত্রে একটি পেমেন্ট গেটওয়ে সিস্টেমও নতুনভাবে রিডিজাইন করতে পারেন। এবং তা যদি সত্যি হয়, তাহলে কিন্তু আমেরিকার কাছে এটা পাল্টা ধাক্কা। অর্থাৎ পুতিন কিন্তু পাল্টা চালটা দিয়ে দিলেন। পুতিন বললেন, তুমি তোমার ট্রেড পার্টনার্সকে যেভাবে ট্রিট করো, আমি সেভাবে ট্রেড পার্টনার্সকে ট্রিট করি না। তোমার ট্রেড তোমার সঙ্গে করে জাপান, অস্ট্রেলিয়া, তুমি ওদেরকে ডমিনেট করতে চাও, কিন্তু আমি ভারতকে ডমিনেট করতে চাই না। উল্টে ভারতের থেকে ডিসেম্বরের মধ্যে আমরা 10 লক্ষ ভারতীয় নিয়ে আসবো, যাদের কর্মসংস্থান হবে এবং তারা যেন টাকা পয়সা ঠিকঠাক ভাবে পায়, তার জন্য ভারত এবং রাশিয়া একত্রে একটি পেমেন্ট গেটওয়ে সিস্টেমও তৈরি করবে। এবং সম্ভবত সেই পেমেন্ট গেটওয়ে সিস্টেমের আলোচনা হবে যখন এবার পুতিন ভারত সফরে আসবেন 1-2 মাসের মধ্যে। ফাইনাল ডেটটা আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমেরিকা বা ন্যাটো কারোর কাছে কোনো হুঁশিয়ারিতে পাত্তা দিচ্ছেন না রাশিয়া। ভারতের পাত্তা দেওয়ার কোনো জায়গাই নেই, প্রয়োজনও নেই। উল্টে খেলাটা ঘুরিয়ে দিয়ে 10 লক্ষ ভারতীয়কে রাশিয়ায় ডেকে পুতিন বুঝিয়ে দিলেন ভারত এবং রাশিয়ার এই জোট ছিল, আছে এবং থাকবে। স্যাংশনের ভয়ে 2022 সাল থেকে তুমি যখন আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নষ্ট করতে পারোনি, 2025-এ এসে দাঁড়িয়েও আগামী 5 বছরের মধ্যেও পারবে না। একটু অদল বদল হতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ কোনো মতে সম্ভব নয়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।